আমার জামাই দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিছে। শুক্রবারে তার বিয়ে, বিষয়টা আমি নিজেও জেনে গেছি। তো এখন আর কি করার, বৃহস্পতিবার রাত্রে দুইজন একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে রেডি হচ্ছে। তাকে জিজ্ঞাসা করলাম কই যাও, সে বলে জুমার নামাজ পড়তে যাই। তখন তাকে ক্যালেন্ডারের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিলাম আর বললাম দেখো আজকে কি বার, সে বলল রবিবার। তখন আমি বললাম বৃহস্পতিবার রাত্রে ঘুমের ওষুধ খাওয়াইছিলাম, 3 দিন পর ঘুম ভাঙছে, আর একবার এরকম চিন্তা ভাবনা করলে একদম কিয়ামতের দিন ঘুম ভাঙবে। তো এই দেখো আমরা মালা নিতে চলে এসেছি রজনীগন্ধার এইটা। মালা দেখে পছন্দ হচ্ছে না, কিন্তু দাম হার। সত্যি আর নিতেও হবে। হয়ে গেছে। জানি না কি করতে সুজন জানে। আমি ঠিকঠাক কিনতেও পারবো না। ও কালো কালো কিনে নিক তারপরে আর এই যে কঠিন পড়াও। মানে এখন ভিডিও করার এমন একটা ব্যাপার হয়ে গেছে, শাখা পড়তে গেলে ওনাকে বলছে দাঁড়াও, হয়তো যখন ভাস্কর সিঁদুর পড়বো তখন একটু দাঁড়াও দাঁড়াও আমরা ক্যামেরা আগে। তো এই দেখো শাখা, এই শাখাগুলো নেওয়া হয়েছে দেখা কাছ থেকে একটু। ডিজাইনটা কেমন হয়েছে বললো না? মানে বেশি মোটাও না সরুও না, মাঝারি, আর হাতে ফুল বেশি লাগে। লোহা লাগবে। শাখা দেখছি এখানে, মাছটা আসো এদিকে। বয়স্ক যারা তারা ভালো বুঝবে, পাকা শাখা কাঁচা শাখা মুখের শাখা। মুখের শাখা অনেক রকম শাখা ভ্যারাইটি আছে এখানে। এখানে একটু আগে দেখো, এই দেখো শাখা, দেখো আগে দেখে নিস তারপরে আমি পরে পরে পড়বে যখন তখন দেখেন। ভেতরে চলে এসেছে, দেখো আমাদের আগে ওদিকে আরেকটা বিয়ে শুরু হয়ে যাচ্ছে। এই দেখো। কোন দিন তুলছে? আমরা রেডি হয়ে গেছে, এখন বেরোবো। যাবো গাড়িতে, কিছুজন যাবে বাইকে, গাড়িতে সবাই কাটবে না সবাই। কেমন লাগছে ওকে কমেন্টস করো। এখনো সাজ কমপ্লিট হয়নি, এখনো টিকলি পড়বে, ভাবছি জায়গায় গিয়ে পড়াবো। তারপরে হচ্ছে নিজের কি পড়বে ওইগুলো পড়বো ওখানে গিয়ে কমপ্লিট। ঠিকই হয়েছে। টিকলি তো এই দেখো আমাদের নতুন বউ রেডি হয়ে গেছে। শাড়িটা দীপা পরিয়ে দিয়েছে, নাইটি পরেছে বলে সামনে আসবে না। এখন তো দীপার সেই ব্যাপার, কয়েকদিন পরে দীপারও বিয়ে, সব ভিডিও তোমরা পাবে। আর এই শাড়িটা ওই পরিয়েছে, আর আমার শাড়িটা আমি একাই পরেছি, দেখতেই পাচ্ছ। এই শাড়িটাই পরলাম, অনেকদিন পরি না, তাও ভালো বেঁধে দিই। এখনো জুয়েলারি পরানো বাকি, কেমন লাগছে জানিও তো। কালকে এই শাড়িটাই নেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। তো এদের সিস্টেমটা কেমন তো এই লাগছে যে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগে একটা লাইক ভিডিওটাকে। টাটা। হ্যালো, তো নিয়ে আসি তারপরে আবার দেখাবো এই দুজনকে কেমন লাগছে। এই যে কমেন্টস কাছে করো, সারা জীবন যেন এরকম পাশে থাকতে পারে। আর এই যে কান্না করতে, কান্না তোমাদের কেমন লাগে? তোমার সত্যি কথা। তোমার ভালোই লাগতো না কান্না? হ্যাঁ, আজকে তোমাদের একটা অন্য জায়গায় কাজ করতে হবে, এই জন্য কান্না করছে। বারবার যাবো। বললাম এটা করতে হয়। হুম, চলো। কমপ্লিট, এখন বাড়ি যাবো। খুচরো টাকা দাও। বাড়ি হয় কমপ্লিট, এখন দে দে। ওখানে গিয়ে দাঁড়া। এদিক ঘোর, এদিকে লাইটটা ভালো না। এদিকে আসো। দাঁড়া। এইদিকে আসো। বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সাথে কথা বলে, কারণ স্ত্রীর আওয়াজে স্বামীর শরীরে অক্সিটামিন নামক কেমিক্যাল নিঃসরণ করে। এতে করে স্বামী যতই ডিপ্রেশনে থাকুক আর টেনশনে থাকুক, তার স্ত্রীর সাথে কথা বললে তার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আমার জামাই দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিছে। শুক্রবারে তার বিয়ে, বিষয়টা আমি নিজেও জেনে গেছি। তো এখন আর কি করার, বৃহস্পতিবার রাত্রে দুইজন একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে রেডি হচ্ছে। তাকে জিজ্ঞাসা করলাম কই যাও, সে বলে জুমার নামাজ পড়তে যাই। তখন তাকে ক্যালেন্ডারের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিলাম আর বললাম দেখো আজকে কি বার, সে বলল রবিবার। তখন আমি বললাম বৃহস্পতিবার রাত্রে ঘুমের ওষুধ খাওয়াইছিলাম, 3 দিন পর ঘুম ভাঙছে, আর একবার এরকম চিন্তা ভাবনা করলে একদম কিয়ামতের দিন ঘুম ভাঙবে।
আমার জামাই দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিছে, শুক্রবারে তার বিয়ে। বিষয়টা আমি নিজেও জেনে গেছি। তো এখন আর কি করার, বৃহস্পতিবার রাত্রে দুইজন একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে রেডি হচ্ছে। তাকে জিজ্ঞাসা করলাম কই যাও, সে বলে জুমার নামাজ পড়তে যাই। তখন তাকে ক্যালেন্ডারের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিলাম আর বললাম দেখো আজকে কি বার। সে বলল রবিবার। তখন আমি বললাম বৃহস্পতিবার রাত্রে ঘুমের ওষুধ খাওয়াইছিলাম, 3 দিন পর ঘুম ভাঙছে। আর একবার এরকম চিন্তা ভাবনা করলে একদম কিয়ামতের দিন ঘুম ভাঙবে।